من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين صدق الله العظيم وبلغنا رسولنا الكريم صلوا عليه وسلموا تسليما أنه زاد محمدا تعظيما صلى الله على عليه وسلم محمد صلى الله
जन्नत में जाएगा मदीने की तरफ, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का गिरदे वतन से तेरे दामन तेरा तो यूसुफ है के हर मिस्र है हर कनान तेरा कुछ नहीं सामान तेरा बलबल भोला रे कमाली कसरत तुझा रे जमाली हसनत जमी वसाले सल्लल्लाहु अलैहि अदद खल्क़िक ورضاء نفسك وزنة عرشك ومداد كلماتك كلما ذكرك الذاكرون يا الله وغفل عن ذكرك الغافلون وسلم وبارك رضي الله عن أصحابة رسول الله أجمعين الفاتحة سورة فاتحة شريف فقولي بسم الله تكبر قولي अल्हम्दुलिल्लाह बड़ी तारीफ अल्लाह सलात सलाम भेजी पड़े मुस्तफा सैयदना मुहम्मद मुबारक नाम ओई नाम पड़े दिनों जा कुर्बान औलाद असहाबा जत आसे हजरते सालात सलाम भेजी पड़े सारे पागरिया चिश्तिया नक्शबंदी मुजाद्दिद
আউলিয়া কিবার সবার উপরে হোক রহমত মাওলা। এই সব আউলিয়াদের পর্বত বরকতে দোনো জাহানেতে মাওলা রাখো ভরসা দিতে। মৌতের শক্তি আর কবর আযাব হাসর সিরাত আর সংকট হিসাব তাহাতে দেখাও আল্লাহ তোমার দিদার। তাহাতে দেখাও আল্লাহ তোমার দিদার। এই মনোবাঞ্ছা পুরাও সবাসা। আল্লাহ জানি না মত মনে রাখলে কখন হবে, মৃত্যু আসবে। আল্লাহ কখন মৃত্যু আসবে আমাদের জানালে। ওই মৌতের সময় আমাদের জবানে জারি রাখিলা السلام عليكم ورحمة الله وبركاته. এক নম্বরের ঘটনাটা আশ্চর্য হলো। সব জোয়ান মাওলানা বিদায় করে রাত 12টা বাজে ঘুরে নওজোয়ান মুজাহিদ মাওলানা সব বিদায় করে রাত 12টা বাজে ঘুরে আলহামদুলিল্লাহ অনেক রাত্র আপনাদের খুশি কিনা। এই দুনিয়াটা অস্থায়ী জায়গা। এভাবে আজকে যারা আমরা এখানে উপস্থিত, আগামী বছর কি সব থাকবে? দুঃখ ছিল না? 20 বছর ধরে কয়জন? আগামী 100 বছর ধরে এই সম্মেলনের কেউ থাকতে হবে। একমত? এই সম্মেলনে আমরা কেউ থাকবো না। 2-1টা গাছ থাকলে গাছগুলো থাকতে হবে। এগুলো দুনিয়া থাকবে, মানুষ বদলাইবে, রাস্তা থাকবে, গাড়ি বদলাইব, ড্রাইভার বদলাইব, যাত্রী বদলাইবে। কি বলে ঠিক না? বাজার থাকবে, দোকানদার বদলাইব, খরিদ্দার বদল হবে। এই সম্মেলন হয়তো কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু এখানকার পরিচালক বদল হবে, শ্রোতা বদল হবে, বক্তা বদল হবে, হবে না? তো এটি বোঝা গেল যে দুনিয়াটা একটা অস্থায়ী জগৎ। এটা অস্থায়ী জগৎ, এটা চিরস্থায়ী। বহু মানুষই দুনিয়া ছিল, আজকে তারা আদম নবী 1000 বছর হায়াত পেয়েছিলেন দুনিয়াতে। আজকে 8500 বছর তিনি কবর। মা হাওয়া আলাইহিস সালাম 120 বার তিনি হামেলা বা গর্ভবতী হয়েছিলেন। কিতাবের কথা, তাফসীরে জাবিরি, তাফসীরে কুতুব, মাওলানা আরুস, জামে সগীর ভগবতীতে আছে। মা হাওয়া 120 বার হামেলা বা গর্ভবতী হয়েছিলেন। 119 বার পর্যন্ত হাওয়া আলাইহিস সালামের 2টি করে সন্তান, একজন ছেলে, একজন মেয়ে, একজন। আর 120 নম্বরের কালে একটি মাত্র সন্তান হয়েছে, একজন ছেলে। তিনি ছিলেন হযরত নবী সাইয়েদনা শীশ আলাইহিস সালাম। শীশের পরে মা হাওয়ার আর কোন সন্তান হয় না।
আদমের কনিষ্ঠ সন্তান হলো শীষ, আর শীষ 2 নম্বর কবি কিনেন আদমের পরে বলো जिनकी महलों में हजारों रंग की फानोस थी, जिनकी महलों में हजारों रंग की फानोस थी, जारों की कबर पर है और निशा बाकी नहीं, जारों के कबर पर है और निशान बाकी नहीं। কত রাজা, কত বাদশাহ, কত শাহজাহান, আমির উমারা এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলো কত সুন্দর ছিল, বিল্ডিং ইমারত কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন থার থার করে কাঁপতো, আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই। পূজা কারণ পূজা ফেরাম, পূজা নামরত সুদামান, পূজা কারণ পূজা ফেরাম, পূজা নামরত সুদামান, পূজা শওকাত আল-শাহে, পূজা তখতে সুলাইমান, পূজা শওকাত আল-শাহে, পূজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, বলেরই বিধান, ওগো বিনা চলে হাওয়ায় চলত হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। এই পৃথিবীর জমিনে 4 জন বড় বড় প্রতাপশালী বাদশা ছিলেন, রাজা ছিলেন, যারা সারা দুনিয়া শাসন করেছেন। এদের মধ্যে 2 জন বাদশা ছিল কাফের, আর 2 জন ছিলেন মুসলমান। কাফেরের মধ্যে 2 জন বাদশা ছিল, বাদশা নমরুদ এবং মুক্তানসর, আর মুসলমানের মধ্যে ছিলেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশা যুলকারনাইন। যুলকারনাইনকে কোরআনের ভাষায় যুলকারনাইন বলা হয়, কিতাবের মধ্যে তার নাম ইস্কান্দার যুলকারনাইন, তাওরীত কিতাবের মধ্যে তার নাম হলো কোরেশ, এবং ইনজিল কিতাবে তার নাম হলো সাইরাস, আর ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে থাকে। এই বাদশা যুলকারনাইন পৃথিবীর জমিনে তিনি 1600 বছর হায়াত পেয়েছিলেন। কয় বছর হায়াত পেয়েছে যুলকারনাইন? আমার 14 গোষ্ঠীর হায়াত একত্র করলে ওই বলে 1600 বছর, যত লাভ দিলাম সব বাদ। যুলকারনাইনকে আল্লাহ পাক মুজিজার একটা ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়ায় চড়ে যুলকারনাইন তামাম পৃথিবীতে জীবনে তিনি 2 বার করে ভ্রমণ করেছেন। মিনাল কাফে ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত যুলকারনাইনের জীবনে 2 বার এই পৃথিবীটা ভ্রমণ করেছেন। যুলকারনাইন ঘোড়ায় চড়ে যখন পৃথিবী ভ্রমণ করতেন, তার ঘোড়াটার তো স্পিড এত পাওয়ার ছিল, ঘোড়ার গায়ে আঘাত করলে, চাবুক মারলে বাদশা যুলকারনাইনের ঘোড়া প্রতি কদমে 12,000 মাইল করে চলত। এক এক কদমে কয় মাইল যেত ঘোড়াটা? 12,000 মাইল। জেরুজালেম শহর থেকে আপনারা এখানে কথা বলবেন, তার কথা বিশেষ প্রয়োজন হলে তার অর্থ বলবেন।
কারণ শ্রেষ্ঠ কাজকে প্রত্যেকটা আলাদা কানে একটা সন্দেহ লাগে না বন্ধ করতাম কয় কি কয় এরকম একটা সন্দেহ এই সন্দেহের মধ্যে আপনারা এলাকার মুরব্বী বৃদ্ধ যারা আছেন কয়েকজন বৃদ্ধ মানুষ স্ত্রী আছেন স্ত্রীরা তো করার কোন দরকার নেই খালি থাকে মসজিদের ইমাম অনেক মসজিদের খতিব ইমাম আছেন ইমাম সাহেবরা প্রতি সবাই স্টেজে এসে বলেন আর যারা খুব বড় মানুষ নিচে বসে আছেন আপনারা স্টেজে আর এই খালি জায়গাগুলো ঘুরে ঘুরে আপনারা সামনে আসেন নওজওয়ানরা আসবেন অনেক মুরব্বীর একটু কষ্ট হইব কিন্তু জওয়ানরা সামনে এসে পড়ে স্টেজ পর্যন্ত যেন সামনে খালি না থেকে দেখেন ইমাম সাহেব স্টেজে এসে বলেন খতিবরা আসেন মুরব্বী গুলা যারা তারা স্টেজে আসেন আপনারা নওজওয়ানরা সামনে আসেন আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি তোদের মাঝে ঘুমিয়ে আছে দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি জেরুজালেম শহর থেকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দাসের আর হইতে তিনটা নাম বাইতুল মুকাদ্দাস বাইতুল মাকদাস বাইতুল কুদস এই তিন নামে ব্যবহার ইংরেজিতে বলা হয় জেরুজালেম আর ইব্রানি ভাষা ইহুদিরা তাওরাতের ভাষায় ও সেলিম বলে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস থেকে 9 মাইল উত্তর দিকে একটা মহকুমা শহর ইংরেজিতে আলেকজান্দ্রিয়া সিটি বলা হয় আরবিতে মদিনাতুল ইস্কান্দারিয়া বলে এই ইস্কান্দারিয়ার মধ্যে বাদশা যুলকারনাইনের কবর আমি গুনাহগার অনেকবার জিয়ারতের তৌফিক আল্লাহ দিয়েছিলেন নিজের হাতে অনেকবার মাপিয়া দেখি 48 লম্বা কবরটা যুলকারনাইনের কত বিরাট কায়ার মানুষ ছিল কিন্তু এই দুনিয়াতে থাকতে পারে আমরা কয়দিন থাকবো যদি 6 বছর থাকবে না দেশে জানা আছে জানা নাই বাবা তালা কোন আসবে আজরাই কোন দিন আসবে বাড়ির জন্য নিব যারা ধরে দেবো ঠিক আছে হ্যাঁ
না লঞ্চ গাড়িতে উঠলে গাড়ি উঠে গাড়ি চলতে হয়েছে ঠিক নাই কখন নেবে। এই জন্য আল্লামা ইকবাল বহুদিন পূর্বে বলেছেন कि हम इंसानों के आदम के लिए बने रहो सफरी उधर से पाई की सजा जब लेने आए चलो। তুমি জানো না যখন মৃত্যু কবে, আজরাইল কখন আসবে তোমার জানা নেই। কাজে মওতের সামাল নিয়ে, মৃত্যুর গাছি নিয়ে, মওতের সম্বল নিয়ে সবসময় তোমার প্রস্তুত থাকতে হবে। আজরাইল যেদিন আসে, যখন আসে, তখনই যেন জবানে জারি হয় না জবানে যদি কলেমা জারি হইল না, তাহলে সুদ্দারা মুসলমানের লাভ হইল কি হবে? কি লাভ হলে মুসলমানের নাম দুনিয়ায় মুসলমানি বাবাদ গর্দন হাজার, মুসলমানি বাবাদ গর্দন হাজার, ইনানে খুদ বদস্তে খায়দাদার, ইনানে খুদ বদস্তে খায়দাদার। हर शबे गुयम की बंद करके सौदा कुमार, हर शबे गुयम की बंद करके सौदा कुमार, बाद क्यों पर्दा सवादम रोजरा पर्दा कुनम, बाद क्यों पर्दा सवादम रोजरा पर्दा कुनम। तो राजा तो আদম চলে গেছে। আদম নবী যখন বিদায়ের ইন্তেকাল হয়, তখন তিনি 40,000 বুনিয়াদ রেখে গেছেন। 40,000 এক আদমের আওলাদ, তিনি 40,000 নিজে তার কাবিলে দিয়ে শুরু করে রেখে গেছে। তো ভাইরা, আমরা কি দেখি, কত মানুষ তো নিজের ছেলে মেয়েও রেখে দেয় না। আপনারা আমার মানুষ, হ্যাঁ, কত মানুষ বউ দেখতে যায় না। বাংলাদেশ না লন্ডন একটা দিন করে বিয়ে হয়, বাড়িতে বউ দেয় না, বলে গেছে গিয়ে কই আনলে মরে আপনারা হয় না, বলে বউ গেছে গিয়ে, বউ গেছে কে আনলে মরে গেছে, বউ দেখে না। এটা একটা জীবন পিলু, জীবনের কোনো দাম সময় থাকতে আল্লাহর পথে আসে। আমার আল্লাহ একটা ছিলেন, এক সময় আকাশ জমিন, মানব দানব জিন ফেরেশতা বেহেশত দোজখ কিছুই ছিল না। আল্লাহর ইচ্ছা হলো তিনি প্রকাশিত হবেন সুন্দরভাবে, কাজেই তিনি সুন্দর হওয়ার জন্য প্রকাশিত হবেন বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানাইলেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ কি বানাইলেন? নূর বানাইলেন। নূর বানিয়ে কোথায় রাখলেন? তাফসীরে জাবেরী কুতুবের মধ্যে আল্লাহর এই কুদরতি হাতের তাকতে প্রথম মুহাম্মদী নূর যেভাবে টানতে আল্লাহ তাকিয়ে রইলেন 40 লক্ষ বছর এই নূরের দিকে, নূরের দিকে 40 লাখ বছর তাকিয়ে তাকিয়ে আল্লাহ শুধু জিকির করেছিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। অথচ এই 40 লক্ষ বছরের ভিতরে মুহাম্মদী নূরের দিকে কোনো সাড়া শব্দ হয় না। ভাই আমার তাফসীরে রাখে সফিনায়ে নূহের মধ্যে আছে আমার আল্লাহ পাক 40 লাখ বছর পরে আহার শব্দ করে, আহার উচ্চারণ করে ভোগ করলেন। আল্লাহ আহার শব্দের সঙ্গে আল্লাহর কুদরতি চোখের দিকে 2 ফুটার মুহাম্মদী নূরের উপরে যখন করে, তখন নূরে মুহাম্মদী থেকে আওয়াজ আসলো, ইয়া আল্লাহ। মুহাম্মদী নূর আল্লাহ বলল কয় বছর পরে? 40 লক্ষ বছর। এবার কোটি কোটি বছর
দুই বন্ধুর জিকির চলতেছে, আল্লাহ বলে ইয়া মুহাম্মদ, আর মুহাম্মদ বলে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ। এই জিকির কোটি কোটি বছর এক সময় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদী নূরকে তারকা বানিয়েছেন, আর নূরে মুহাম্মদী বানিয়ে সব বানিয়েছেন। হ্যাঁ, কি আকাশ জমিন জান্নাত জাহান্নাম মানব দানব যত কিছু সব কিছু বানিয়েছেন আল্লাহ নূরে মুহাম্মদী বানিয়েছেন। एक गोला मानी तारे हाथ करे है ना मुझे तो खानी है नहीं लगा दे ना साथ है करे ये बात होती रहती है तो आने वाले में दिमाग करे एक गोला बिट्टू साथ है तो साथ है सारा हमारे साथ में से दुख कर दुख कर बड़ा में दुख कर रहे हैं जो तो में लोग बल्ला मुला में कमाली कसबत जामिन कसरत जमीन लेकिन कुछ नहीं लग बोले जो हम करो भी देख लिया रातों दरवाजे पूरे रखते वो उनको तारा भी गया कुश्ती मेरे घूम गए वो पकड़ आ रहा था गया और हमारे लिए फिर वो बुट कर वो अंदर के गांव ना सब मेहरबान আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা মুশাওয়ারা করে, মুশাওয়ারা পরামর্শ গভর্নমেন্ট পর্যন্ত একটা পরামর্শ কমিটি করে না কোন একটা কাজ কর্ম করতে হলে এই যে সম্মেলনটা হচ্ছে আমাদের যারা মেম্বার সুলাইমান সাহেব একটা পরামর্শ কমিটি করছে না, পরামর্শ প্রয়োজন। এলাকার মানুষ গরিব হোক আর ধনী হোক, ছোট হোক আর বড় হোক, পরামর্শ জানা ভালো, পরামর্শটা মুশাওয়ারা আল্লাহ ভালোবাসে, এটা দুনিয়াতেও মুশাওয়ারা। আর পরামর্শের মাধ্যমে যে কাজ হয় এই কাজটা সুন্দর হয়। কিভাবে সুন্দর হয় না? আল্লাহ ফেরেশতাদের সাথে একটা মুশাওয়ারা করে। বিসমিল্লাহির রহমানির রহিম إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة ফেরেশতাদেরকে আল্লাহ বলেন ফেরেশতারা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা হিসাবে অর্থাৎ মানুষ নামের খলিফা আমি বানাইতে চাই। তোমাদের কিছু বলার আল্লাহ কিছু করলে করিবার কি ফেরেশতার কি ক্ষমতা আছে? নাই। রাজা কিছু করলে যারা করার বাধা নেই, কিন্তু গোলমাল পরামর্শ ছাড়া কাজ করলে কি হয়? গোলমাল হয়, হয়তো মিলিটারি বিগড়িয়ে যাবে, পুলিশ তাকে ঠিক গতিতে চলবে, পাবলিক অন্য রাস্তা হাঁটবে, মন্ত্রী পরিষদের অর্থে অনেক লোক তার পক্ষে থাকে। এই জন্য পরামর্শ আল্লাহ ভালোবাসতে বলেছে। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাতে চাই, আমার প্রতিনিধি বানাতে চাই। তোমরা কিছু বলবে? বললেন তারা আতাজআলু ফিহা, কেন মানুষ বানাইবে? মাইয়ুফসিদু ফিহা, এরা তো ফাসাদ করবে দুনিয়ায়, ঝগড়া করবে, ওয়ায়াসফিকু দিমা, খুনাখুনি করবে, রক্তপাত ঘটাবে। আজকে দেখেন কি দিয়া বাঁচতো আইডি স্কুল বাংলা দৌড়ালে আমার ধরে না, বাংলা দৌড়াল করে বিদায় করে কাজ করে তো আসবো কি আইডি স্কুল মানুষ এরা খুনাখুনি করবে।
ওয়ালামান নুসাবিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ তাআলাকে আমরাই তো আপনার তাসবিহ করি, আমরা আল্লাহ আপনার গুণগান গাই, আমার কোনো খাওয়ানো লাগে না, হ্যাঁ আমাদের ছেলে মেয়ে নেই, আমরা আপনার দেখি, আমাদের খাদ্য সুতরাং আমরাই তো যথেষ্ট আপনার ইবাদত করি। মানুষ কেন বলে? আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই মানুষ সম্বন্ধে আমি যা জানি তোমরা আজরাইলকে হুকুম করলেন যাও তুমি যে মাটি এই না মানুষ বলো। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর ৬০ জায়গার মাটি আনলেন। কোন জায়গায় আনলেন জানেন? মক্কা মুআজ্জামার কিনারের শহর থেকে ৭০ মাইল দক্ষিণ দিকে গেলে তায়েফের বিমানবন্দর। এই তায়েফের বিমানবন্দর থেকে ৮.৫ মাইল সোজা দক্ষিণ দিকে গেলে বনু সাদ কবিলা নবীজির দুধমা হালিমা সাদিয়ার বাড়ি। হালিমার বাড়ি থেকে ৬ মাইলের কিছু বেশি হবে দক্ষিণ পশ্চিম কর্নারে গেলে ওয়াদি মুহাররাম নামে একটি জায়গা। এই জায়গার মধ্যে আদম নবীকে বানানো হয়। এই জায়গার মধ্যে আজরাইল মাটি আনিয়ে জমা করে দুনিয়ার ৬০ জায়গা অনেক মাটি যখন জমা হলো, আমার আল্লাহ একটা রহমতের বৃষ্টি দিলেন, মেঘ দিলেন। ৪০ দিন একাধারে বৃষ্টি হয়ে মাটিগুলো যখন নরম হয়ে গেল, খাঁচিয়া হয়ে গেল, এবার আল্লাহ এইবার তোমার হাতে তুমি এই মাটির স্তূপ থেকে এক মুষ্টি মাটি উঠাইয়া আমার আদমের বডি বানাও, আদমের লাশ তৈরি করো, অর্থাৎ আদমকে বানাও। আজরাইল আলাইহিস সালাম ওই মাটির স্তূপ থেকে এক মুষ্টি মাটি উঠাইলেন, তাতে ৪০ মণ মাটি উঠেছিল। আজরাইলের এক মণ মাটিতে কতটি মাটি হয়? ৪০ মণ। আর আপনারা এক মণ লইলে কয় মণ হইব মনে করেন? এই ৪০ মণ মাটি দ্বারা ৬০ হাত লম্বা করে ৭ হাত পাশে হযরত আদম নবীকে বানানো। লম্বা কয় হাত? ৬০ হাত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামালের সালা এটা ঠিক আছে, লোয়া বাড়িতে বাড়িতে এমন গরম ঠিক না? কামালের সালা এটা তো ভাইরা হযরত আজরাইল আলাইহিস সালাম এক মোট মাটি উঠাইয়া আদমের বানালেন। ৪০ মণ মাটি, ৬০ হাত লম্বা, ৭ হাত পাশে। আদমের লম্বা ছিল কত দূর? ৬০ হাত। বুখারী হাদিস, খালাকাল্লাহু সুওয়ারুল আদম ৬০ যিরান, আদমকে ৬০ গজ বা ৬০ হাত লম্বা বানানো হয়েছে। আরবি গজ কিন্তু এক হাতে এক গজ, এটা আরবি হিসাব। আর আমরা বাংলা হিসাব হলো ২ হাতে এক গজ, আরবি এক হাতে এক গজ। জিরান ২ হাত, ৩ প্লাস ১ বিগত। আদম আলাইহিস সালামকে ৬০ হাত লম্বা, ৭ হাত পাশ বানাইয়া ওয়াদি মুহাররামের জমিনে শোয়াইয়া চিৎকার করতে লাগলেন। ৪০ দিন লাশ তো আদম তো নাই, লাশ ৪০ দিন পর্যন্ত লাশটা এখানে পড়ে। ৪০ দিন পর আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, জিবরিল রে, এইবার তুমি আমার আদমের লাশ বহন করে জান্নাতের মধ্যে নিয়ে যাও। আমি আদমের খাসায় রূহ দিব। জিবরাইল জান্নাতের মধ্যে আদমকে নিয়ে গেলেন, লাশটা নিয়ে গেলেন, নিয়ে জান্নাতের জমিনের মধ্যে আবার শোয়াইয়া রাখে ৪০ দিন। আবার ৪০ দিন চেষ্টা করতে পড়ে থেকে আদমের লাশ ৮০ দিন যখন হলো দুনিয়ায় ৪০ দিন আর চেষ্টা চলল। কয় দিন? ৮০ দিন যখন হলো তখন আল্লাহ ইচ্ছা করলেন এইবার রূহ দিবেন আদমের খাসার। রূহ দিলেন, কোন জায়গা দিয়ে রূহ দিলেন? এই
মাথার কালো দিয়ে মাথার কালো দিয়া রুহু দেওয়া হলো আদম আলাইহিস সালামের প্রবেশ করানো হলো। একবার রুহুটা দেখতে চট করে উল্টো পাল্টে আবার দিনের আবারও বের হয়ে গেছে, আবার দিনের আবারও আল্লাহ জিজ্ঞাসা করলেন রুহুরে তিনবার করে আদমের খাঁচায় দিলাম, রুহু কেন বারবার তুমি বাইরে চলে আসো, কারণ কি? রুহু বলে আল্লাহ এই মাটির তৈরি আদমের অন্ধকার খাঁচায় বাবু আমার ভালো লাগে না গো আল্লাহ, এই জন্য বারবার বাইরে চলে আসি। আল্লাহ বলেন জিবরিল আমি জানি কেন রুহু আদমের থাকে না। আরে জিবরিল আমার আরশের গান কিনারে এই যে একটা নূরের তারকা আছে, এই নূরের তারকা মিয়ারে জিবরাইল আদমের কবরের মধ্যে ঘষিয়া ঘষিয়া লাগাইয়া দেয়, তাহলে রুহু আর বাইরে যাবে না। নূরের তারকা যখন আদমের কপালে ঘষিয়া দেওয়া হলো, এইবার দোয়া যায় না। আদম এবার মোরামুরি দিয়ে উঠিয়া বসলে জান্নাতের জমিনে বলে বসার সাথে সাথে একটা হাসি এলো আদমের, হাসি বুঝেননি? সত্যি মর্জি লইলে হাসি আইলে হাসির দিন আছে, শীতকালে হাসি বেশি হয়, দোয়াটা কম আর দোয়া বেশি হাসি দেওয়া হবে এই শীতের দিন। কি বলে ঠিক না? আর হাসি দিলে নাকের মুখে দিয়েও কিছু না কিছু আছে। ৫-৭ জন এক জায়গায় সামনাসামনি খাইতে বসলে একজন যদি হাসি দিব দিব প্রদর্শন হয়, তো বাকি লোকেরা কেন খাও এমনি বিয়ে দেবে, এমনি বিয়ে হ্যাঁ ও খাওয়া হইব না জানি মনে করে যদি হ্যাঁ হাসি দিয়ে রাখো সম্পর্ক। তো হাসির সাথে কতগুলো তরল পদার্থ আল্লাহ আলাইহিস সালামের জান্নাতের জমিনে যখন পড়ে আমার আল্লাহ বলেন জিবরাইল আদমের হাসির সাথে বাহির হওয়া এই তরল পদার্থগুলি যত্ন করিয়া রে জিবরাইল একটা জান্নাতি পেয়ালার মধ্যে রাখিয়া দে, এগুলা দিয়ে আমি ঈসা নবীর মা বিবি মরিয়মের আমি বানাবো, আমি ঈসা মরিয়মের আমি বানাবো। আদমের হাসির তরল পদার্থ দিয়ে শুনে দেবে মরিয়মের স্বামীকে বানাইল, আনলে কটকা থাকবো তবে বলো বিচার হবে খুব দেরি করতাম নিয়মিত করে ৩ ঘন্টা লাগবে, মরিয়মের হাসির তরল পদার্থ দ্বারা আদমের মরিয়মের স্বামী বানাইছে এই বিষয়গুলো ৩ ঘন্টা এত দেরি করতাম না, খুব সংক্ষেপে একটু ফাঁকে বলে আছে। কি বলে ঠিক না? ইনশাআল্লাহ আপনারা চলে যাবেন না গিয়া আল্লাহ আপনাদেরকে জাযা খায়ের বরকত দিন ও দুনিয়ায় দান করেন, বলেন আমিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে আল্লাহ
উঠা বসলেন বেহেশতের জমিনে, আর একটা হাসি আসলো, হাসির সঙ্গে কতগুলা তরল পদার্থ বাইরে। আল্লাহ বলেন এগুলা জিবরাইল যত্ন করে বেহেশতি পেয়ালা রাখো, এগুলা দিয়ে দিয়ে আমি ঈসার মা মরিয়মের স্বামী বানাবো। আল্লাহ নবী বলেন তাফসীরে কুতুবের মধ্যে আছে, জামে সহিহে আছে, সামিতু আলা ওয়াজহি ইন্নার রাসি আস-সাউতু সাউতুন নাসি। সাউত বলা হয় যে কোনো আওয়াজকে, আর নাসি শব্দের খুব সুন্দর আওয়াজ, নাসি মানে সুন্দর মধুর শ্রুতি মধুর আওয়াজ। দেখেন না কেউ গান গাইলে, কেউ গান গাইলে পাকিস্তানি আর কেউ কাঠো হয়নি, পয়সা বাড়িয়ে যেমন কাঠো কম, আর কেউ গান গাইলে আর দরকার নেই, বাঘ নৈতিক খেয়ে যাবে বলাতে পারা না, বাংলা আর দুই কাপ খেয়ে তাড়াতাড়ি যাবে। কি কর ছোট্ট বলায় ঘরের কোনায় গান গায়, সখী গান, সখী গো সখী গো আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নিব না, কত দরদি পয়সা নিব, মামলা পাঠ করবো, মামলা পাঠ করবি, বাপে বলা না হইতে পারছে আমরা স্বামীর স্ত্রী করছেন, তিনি ঘরের কোন সখীর গান শিখেছিলেন কি ওই না তো কাম তো সংগ্রাম না, তোলা তো আমরা সংগ্রাম, বিপ্লব সংগ্রাম ম্যাজিস্ট্রেট পর্যন্ত নাম কে পক্ষ নাম ম্যাজিস্ট্রেট বুদ্ধি আছে, জানে যে ওইটাও পারবো না বা নাম রেখে আমি ওই ম্যাজিস্ট্রেট আছে শুনলে ভিক্ষা দিতে হইব না, ভিক্ষুক ধরে দেবে ম্যাজিস্ট্রেটের নাম, ওই ম্যাজিস্ট্রেটের বলা ধরে ভিক্ষুকের বাবা মা ভিক্ষা কথা আসলে ম্যাজিস্ট্রেটের পক্ষ নাম নাই। ওই যে গরের কোনার গান করে না আমার সংগ্রামে, তো সংগ্রামে সুন্দর গলা কম কি আপনার ডরে সে গলা খাইলে করে, হ্যাঁ কি কর দোয়া করে দিও পাঁচ মিনিট করে সে মানে বকরি করতো না, দেখ না অল্লাহ মেম্বার তেরা নাকি গম চুরি করে আবে দেবে জীবনে ঠিক না, ঠিক করলে জীবনে মেম্বার বাড়াই দেবে আবে গেলে। তো যাই হোক ভাইরা আমার, আদম নবী বলেন সামিতু আলা ওয়াজহি ইন্নার রাসি আস-সাউতু সাউতুন নাসি, আমি মাঝে মাঝে শুনতাম আমার কপালের রেখাগুলোর মধ্যে একটা চিকচিক করে আওয়াজ, কিসের আওয়াজ, ভালো করে মন লাগাইয়া কান পাতিয়া শুনতাম কিসের আওয়াজ, তখন শোনা যায় চোখে যেন আমার কবরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ এত সুন্দর করে কে গো, তোমার আল্লাহ আমার কবরে তোমার নামে জিকির করে, আল্লাহ বলে তুমি জানো আরে আদম তিনবার করে আর তোমার বাড়ির হয়ে গেছে থাকে না, আরে আদম মুহাম্মদের আদম खुदा पैदा करते जमीन आसमां पैदा करते, মোহাম্মদ কে না বানাইলে একটা জমিন বিশ্বমণ্ডল কিছুই বানাইতাম না। আরে ওরে তিনবার করে রূহ তোমার থাকে না বিদায় আমি মনে মোহাম্মদই তারকা আরো সে ডান কিনার থেকে জিবরাইলের মাধ্যমে তোমার কবরে ঘষে ঘষে লাগায় দিলে আদম, তোমার ওই লাগিয়ে দিলে দেওয়ার পরে আদম তোমার কবরে দিলে রূহ আর তোমার বাহিরে যায় না, সেই মুহাম্মদী নূর তোমার কবরে থেকে দেখে আমি আল্লাহর নামের জিকির করতেছি। সুবহানাল্লাহ। ইউনূস নবী যখন মাছের পেটে কয়দিন থেকে তিনি যায় না, হঠাৎ হুশ করলো, হুশ হওয়ার সাথে সাথে আল্লাহ বলে একটা ডাক দিল,
আল্লাহকে ডাক দিলেন, আর শুনতেছে তিনি সমুদ্রের গভীর তলদেশে পানির নিচে, হ্যাঁ, কোটি কোটি কণ্ঠে আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। ইউনূস নবী ডাক দিলেন, আল্লাহ, ও আল্লাহ, এত সুন্দর করে এই পানির নিচে কারা তোমার নামের জিকির করে, কোটি কোটি কণ্ঠের আওয়াজ শোনা যায়। আল্লাহ বলে, ইউনূস, এই সমুদ্রের ভিতরে যত মাছ, যত জীব জন্তু আছে, এমনকি সমুদ্রের বালিকা কণাগুলো পর্যন্ত আমি আল্লাহর নামের জিকির করতেছি। ইউনূস নবী জিজ্ঞাসা করে, আল্লাহ, আমি আজ কয়দিন পানির নিচে? আল্লাহ ডেকে বলে, ইউনূস, তুমি জানো না তুমি কয়দিন? তুমি আর 40 দিন এই পানির মধ্যে, 40 দিন পানির নিচে তুমি মাছে। ইউনূস নবী বলে, আল্লাহ, আমি 40 দিন পানির মধ্যে, এখন বর্তমানে মাছের পেটে কত লোক পানির নিচে আছি আমি। আমার আল্লাহ ডেকে বলে, ইউনূস, এই সমুদ্রের গভীরতা হলো 8000 মাইল। তুমি এখন 8000 মাইল পানির নিচে। ইউনূস নবী চিৎকার করে বলে, আল্লাহ, 1000 মাইল পানির নিচেও তোমার নামের জিকির শোনা যায়, আর আমি 40 দিনে তোমাকে ভুলে গেছি। তখনই তিনি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে যায়। মাছ দৌড়াইতে শুরু করলো বাগদাদের দিকে। বাগদাদের মুসার নদীর থেকে ইউনূস নবীকে রক্ষণ করেছিল। ঠিক মুসার নদীর কিনারে ইউনূস নবীকে ভূমি করে রেলে দিয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই মুসার নদীর পার মুক্ত হইয়া তিনি 3 রাকাত শুকরানা নামাজ আদায় করেছিলেন। 3টা অন্ধকার থেকে মুক্তি পাওয়ার কারণে। 1 নম্বর অন্ধকার, প্রথম মাসের পেটের অন্ধকার। 2 নম্বর, এই মাছকে আরেকটা মাছে খেয়েছিল, এটা 2 নম্বর অন্ধকার। 3 নম্বর, পানির নিচের অন্ধকার। এই 3টা অন্ধকার থেকে ইউনূস নবী মুক্তি পাওয়ার কারণে বাগদাদের মুসা নদীর পারে তিনি 3 রাকাত শুকরানা নামাজ আদায় করেছিলেন। ওই 3 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য মাগরিবের 3 রাকাত ফরজ বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সবাই থাকে। বজিকের সাথে ফিরে প্রাণীর চলছে, বজিকের সাথে নেই দার খরুশাত ওয়ালে জান্নাত জারিমা না কে গোশাত নগুল বুলবুল গুলিশ তসবিহ খানে কে হর সারে বেতসবিহ হাস জবানি। গোলাপ ফুল ধরিয়া ধরিয়া মাটিতে পড়ে, এই গোলাপ ফুলের কাঁটাগুলা পর্যন্ত নিশিতে জবান খুলে আল্লাহ আল্লাহ জিকির করে। গুলিশ তসবিহ খানে কে হর সারে বেতসবিহ হাস জবানি। এই পৃথিবীতে আল্লাহ ডাকে না এমন কেউ নাই, শুধু হাজার করে মানুষ আল্লাহকে বলে থাকে। আর সবাই আবার আল্লাহকে ডাকে বলে এই পৃথিবীর খালিক মালিক সৃষ্টিকর্তা। একদিন আমি আপনি আমরা সবাই আল্লাহর আদালতে জীবনে হাজির রাখতে হবে আমাদের, হবে না? কি করছি না করছি জীবনে, ভুল করছি না ন্যায় করছি, পাপ করছি না পূর্ণ করছি, কি করছি জীবনে, সারা জীবনে হিসাব দিতে হবে। ইসরাফিলের বাঁশি বাজবে, বিসমিল্লাহির রহমানির রহিম, অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিলের এই বাঁশি বাজবে, কবর করিয়ে করিয়ে আসরের দিকে দৌড়ে আর বলবে ফারু, তারা বলবে ইয়া ওয়াইলানা হায়াতুন মাম্বা সাদা মিম্মা সাদিনা। এই সুন্দর এই সুখের ঘুম থেকে কে আমাদেরকে ফেরেশতারা ডেকে ডেকে বলবে সাতারা আজা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ওই প্রহার প্রভু তোমাদেরকে ডাকছে,
তোমাদের জীবনে কি হলো আগুন লাগবে কেউ জায়গায় ঠান্ডা লেগে গেছে কি কথা কত ঠান্ডাও লাগতে পারে অথবা আরেকটা হইতে পারে বুড়া মানুষ মনে আছে সবারও তো একটা ঠান্ডা লাগে পেশাবের হয়ে যায় যা হোক যদি করতে গিয়ে তো কাজ থেকে আয়া পড়ে আর বাড়ির গিয়ে দেখতে গেলে এই লোক খারাপ আরামে গিয়ে থাকবে যখন আমার আগে আরামে গিয়ে সব বের ঘুমাইতে কি ঠিক না দোয়ার আরামে ঘুমাইতেছে আপনারা ঘুমাইবে থাকে আর থাকবেন কতক্ষণ আপনারা না কত আধা ঘন্টা উদ্বোধন হয় আর কি অনেক কালকে আসবে আমরা শেষ দিন ইনশাআল্লাহ ডাক মতন হওয়া যাবে তো বন্ধুরা আফসোস আমরা এই পৃথিবীতে থাকতাম এটাই বড় কি বলে কয়দিন থাকবো এই দেশে আরে খালি বাড়ির জায়গায় টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি ওরে খাট পালঙ্গ সোনার বাড়ি কারে যাবি দিয়া রে খবর দেখতে যাইয়া একলা কবরে কেমনে থাকবি ও তোর ভাই বন্ধু সারিয়া রে খবর দেখতে যাইয়া একদিন চুল পাখিবে দন্ত পরিবে তোর যৌবনে পড়ে যাবে ভাটি ওরে ক্রমে ক্রমে খুলিয়া করিবে তোর এই রঙিলা দালানের মাটি রে বন্ধু কারাশায় বানাইলা ঘর বাড়ি ওরে কারাশায় বানাইলা ঘর বাড়ি রে বন্ধু কারাশায় বানাইলা ঘর বাড়ি फिर दिया गुर्बत ने मुझे कर दिया इतना जलील फिर दिया गुर्बत ने मुझे कर दिया इतना जलील यार सब दुश्मन हो गए कोई नहीं मेरा खलील জীবনের মারায় মনের হেরায় গেছে যত ফুল খবরে দেশে শুইয়া কাঁদিয়ায় ওগো সবর করেছে ভুল খবরে দিয়া দেখো সব ভুল হয়েছে সব ভুল খবরে যায় যেতে যে কি ভুল হয়ে গেছে এই ভুলের আর সংশোধন হবে না খবরবাসীর ভুলের সংশোধন হবে যেহেতু এই দেশে আর আসা সম্ভব নয় তাই ভুলে সংশোধন আর হবে না ভুল ভুলে সময় থাকতে জীবনের সব বদল কদিন থাকবে খবরে যাওয়া লাগবো না মৃত্যু হবে মৃত্যু বড় কঠিন বড় কষ্ট ঈশান মরা মানুষ জীবিত করতে পারে এটা তার জন্য কি ছিল মজেদা
বাইতুল মুকাদ্দাসের ইহুদির একদিন হযরত ঈসা নবীকে বলেন, চলেন না একটা কবরের কাছে নিয়ে যাই, আপনি যদি কবরের মানুষটা জীবিত করতে পারেন তো আমরা আপনার তলবা করে মুসলমান হয়ে যাব। ঈসা নবী বলেন, ইনশাআল্লাহ পারবো। বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে একটা ডিস্ট্রিক্ট শহর আছে, জেলা শহর। ইংরেজিতে শহরটিকে হেব্রন বলা হয়, আরবিতে আল খালিল বা বাইতুল খালিলুর রহমান বলে, তুরুতের ভাষায় শহরকে জাবরুন বলা হয়। এই জাবরুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কবর, রাওজা শরীফ এবং ইব্রাহিম নবীর বাড়ি, ষোলো কামরার একটা সুন্দর ষোলো কামরা বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালামের এক একটা কামরা 150 প্রস্থ। এই বাড়ি ফেরেশতারা বানিয়েছে, জান্নাতি পাথর দিয়ে বলে, দুনিয়ার বাড়ি বলে, জান্নাতি পাথর দিয়ে দুনিয়ার বাড়ি। জান্নাতি কয়েকটা জিনিস আছে, যেমন বাইতুল মুকাদ্দাস মরিয়মের সোনার চুরি আছে। আমি একদিনই মাত্র দেখবার এবং ধরবার সুযোগ, 4 বছর 7 মাস ছিলাম জেরুজালেম ইউনিভার্সিটিতে, নগর ছিলাম, প্রায় 9 বছরের কাছাকাছি। ওমর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম মাত্র 4 বছর 7 মাস। তো এখানে একদিন মাত্র হুজরায়ে মরিয়মের ওই চুরিটা দেখার এবং এটা ধরতে দেয় না কাউকে, শুধু রাজা বাইতুল মুকাদ্দাস। আর বেহেশতের একটা পাথর আছে, 1000 সাকরা, যেটা সমতল জমিন থেকে 42 টাকা। এই পাথরটা ছিল বেবিলনের মহারাজা ইব্রাহিম। এই বেবিলনে ইব্রাহিম নবীর জন্ম হয়। যে গুহাতে তিনি জন্ম হয়, গুহার মুখ আবদ্ধ করে বন্ধ করে রেখেছিল এই পাথর দ্বারা। জান্নাত থেকে এই পাথর জিবরাইল, এই পাথরটা জমিনের উপরে 4000 বছর ছিল, বর্তমানে শূন্যের উপরে 42 টাকা করে। একটু সংক্ষেপ যদি সুযোগ হয় বলব, পাথরটার আরেকটু সংক্ষেপ ঘটনা। জান্নাতের আরেকটা জিনিস আছে, সেটা হাজারা মক্কা মুআজ্জামা খানায় কাবা। হাজী সাহেবরা সুবা দিয়ে দিয়ে বাংলাদেশের যত তালুতের গুনাহ সব এই যে কি বলে ঠিক না? এই হাজারে আসওয়াদ এই পাথর কে আসছিল? আদম নবী জান্নাত থেকে আসছিল। জান্নাতের পাথর দুনিয়া থেকে, কারণ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই পাথর কিভাবে আনতে বিরাট ঘটনা। আদমের রূহ দেওয়ার 40 দিন পর আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। হাওয়ারে বানাইয়া বেহেশতের একটা জয়তুন গাছের নিচে হাওয়ারে বসায় রাখে, সুন্দর করে সাজাইয়া 62 প্রকারের গহনা পড়াইছে মা হাওয়ারে। গহনা বুঝেন সোনার অলংকার 62 প্রকার, এরকম কোন লাগাই দিচ্ছে আল্লাহ জানে, লাগে অত তাও লাগে। আমার দেশের থেকে বেশি গহনা পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে মেয়েরা পড়ে না। কানের মধ্যে 2টা ছিদ্র, এই যে কি বলে নাকে, নাকের মধ্যে 2টা কোট, নাকে 2টা কোট থাকে না, 2টা কোট নাকে লাগে। আমাদের দেশে মেয়েরা একটা কোট লাগে। আর কানের মধ্যে দেহের মধ্যে পর্যন্ত মুরগি রাখে 6-8 টাকা কানের মধ্যে পড়ে। এরপরে কানের মধ্যে একটা সিগারেট লাগিয়ে দেয়, বরফ দিয়ে দেয়, নরক মরক লাগিয়ে ব্যক্তি করে দেয়। সুতরাং মা হাওয়া গহনা আল্লাহ 62 প্রকারের জান্নাতি গহনা হাওয়ারে পড়াইয়া বেহেশতে একটা জয়তুন গাছের নিচে সাজায়া রাখছে, জান্নাতি কাপড় দিয়ে বলে সুবহানাল্লাহ। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আগের প্রধানমন্ত্রী থাকতে, প্রথম প্রধানমন্ত্রী থাকতে ছেলেদের বিবাহ করে, ছেলের বিয়ার মার্কেটিং করছে সিঙ্গাপুর, ছেলের মামুরে পাঠাইছে সিঙ্গাপুর মার্কেটিং করার জন্য। কানের গলা, গহেনা পত্র যত আমরা পত্রিকায় দেখছি, এগুলো আসছে পত্রিকা সিঙ্গাপুর থেকে, কারণ সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, তোমার দেশে জিনিস কিন্তু আমার পছন্দ, বাংলারে ভালোবাসে
মন্ত্রী মিনিস্টার বড় লোকে গো বাংলা জিনিস প্রত্যেকের ঘরে গিয়ে দেখবেন বিদেশি সাবান হইতে আরম্ভ করে যত কসমেটিক আছে খেতা সিলাইবার সুই পর্যন্ত বিদেশি। সোনার বাংলা তোমায় বড় ভালোবাসি, কিন্তু তোমার দেশে জিনিস বাংলা জিনিস তো ভাইরা মা হাওয়াকে আল্লাহ পাক ৬২ প্রকারের গহনা পড়াইয়া সুন্দর করে বউটা দিয়া জয়তুল দেশের নিচে বসে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে তো আয়না, নিজের চেহারাও দেখে হাওয়াও দেখতেছে। আদম একটু বেজার পেয়ে মুখটা বলে দিয়ে আল্লাহ দিয়ে এটাও বেজার আল্লাহ বেজার হবো না। ও যে জয়তুল দেশের নিচে বানায় কি বানাইছেন কে জানে, এত সুন্দর, আমি তো এত সুন্দর না। তখন দাঁড়িয়ে ছিল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আদমের মুখে দাঁড়িয়ে দিয়ে দিলেন। দাঁড়িয়ে পায় আদম জান্নাতের মধ্যে নাচতে শুরু করেন, আল্লাহ 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 বলে নাচতে আছে। আমার আল্লাহ জিজ্ঞেস করা ধরে এত খুশি কে তুমি নাচো বলে, আল্লাহ গো এইবার ওই যে জয়তুল গাছের নিচে বানাইছেন কত গহনা দিয়া, ওর চেয়ে এখন আমি বেশি সুন্দর। সুন্দর আমি বলেছি 70-80 বছরের বুড়ারা দাড়ি ফালে দেখতে ঘটনা বান্ধব ঠিক নাও হাওয়ার দিকে মানে কি স্পষ্ট করবো জিগাই হাওয়ার রাস্তাতে তুমি কে গো মাথার কাছে হাত নিগরিব অবস্থা। আল্লাহ ডাকলেন খবরদার আদম, হাওয়ার গায়ে হাত দিও না, স্পর্শ করিও না। এই মেয়েটির নাম হাওয়া। আদম বলে তোমার জীবন সাথী জীবন সঙ্গিনী করে তারে বানাইছি। আদম খবরদার গায়ে হাত দিও না, আগে মহড়া গায়ে করে দাও, মহড়া দিও না। আদম বলে আল্লাহ মোহর কোথায় পাবো এটা তো জানো না, এইখানে মোহর কোথায় থেকে দিব। আমার আল্লাহ বলে এত করে তুমি জান্নাতের দিকে একটু নজর করো, গাছপালার দিকে, বেশি ঘুরতে কপালের দিকে, আমার আরশের দরজা জানালাগুলোর দিকে। এবার আদম বলে আল্লাহ আমি জান্নাতের যেদিকে তাকাই যেদিকে নজর করি চাই গো আল্লাহ, ওই দিকে তোমার পবিত্র নামের পাশে একটা নাম দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রয়োজন আছে না ইতিমের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আম্মা ইয়াতীম ফালা তাকহার ফাআম্মা ইয়াতীম ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা। আল্লাহ বলে এতিমদেরকে তোমরা কষ্ট দিও না, এতিমের মাল দখল করো না, এতিমের হক দিও না, এতিমকে সাহায্য করো, এতিমকে সাজাও, এতিমকে তোমরা রোগ মুক্ত করো, এতিমকে শীত মুক্ত করো। কত এতিমরা শীতে জামা কাপড় পাবে, কাপড় চোপড় ছাড়া কষ্ট পাবে। সুতরাং কারণ হাদিস শরীফে আছে এতিম যখন কাঁদে তখন আল্লাহর আরশের খাম্বাগুলো কাঁপতে থাকে। আল্লাহর আরশের 70,000 দূরের খুঁটি আছে, 3 সময়গুলা কাঁপে, কম্পিত হয়। 3 সময় কি হয়? নূরের খুঁটিগুলা কাঁপতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করে নূরের খুঁটি কাঁপে, আল্লাহ কাঁপি সরব খাইয়া তোমার জমিনে দপ্তর করে আসতেছে। আর কত মুসলমান দাড়ি টুপিওয়ালা নামাজি মুসলমানের গাড়ি গেলা করতে আছে, মাথা বিক্রিয়া সরব খাইয়া, সরবটা গাড়ি গেলা করতো, সরব খাইয়া মাথা হয়ে গেছে, বুধ গাড়ি গেলা তার জলে ভালো মানুষগুলো মুখ বদির হয়ে থাকে, চুপ করে থাকে কথা বলে। এই সারা ভোর ব্যক্তির উপরে যদি তুমি গজব নাযিল না করো তাহলে আমরা আরশের কম্পন থামবো না। 2 নম্বর হলো আল্লাহর আরশ কাঁপে। আল্লাহ
দিলে কাপড়ে বলে কাছি আল্লাহ জিনা কার বেবিচার জিনা বেবিচার করে জিনা করে তোমার জমিনে নাপাক শরীরে হাতে গো আল্লাহ এই জন্য আমরা কাফি এই ব্যক্তির উপরে গজব দিলে আমাদের কম্পন বন্ধ হবে না। 3 নম্বর আর যখন পাপ কুটিগুলা কাটতে থেকে আল্লাহ বলেন কেন আল্লাহ কাফি দুনিয়া এতিম না খায়া কাটলে এতিম অনাহারি কাটলে এতিম শীতে চুটে কাটলে এই দেশের কত ধনীরা কত টাকা যারা এতিমের হক নষ্ট করছে এতিমের জমিন খায় এতিমের মাল খায় এতিমের বাড়িঘর দখল করে খায় কত এতিম পয়সার অভাবে খাইতে পারে না লেখাপড়া করতে পারে না আল্লাহ এতিমের যারা হিতাকাঙ্ক্ষী নয় তাদের তুমি এই পর্যন্ত আল্লাহ তোমার আরো ভাঙবে কিন্তু আমরা তোমার আরো ভেঙে যাবে আমরা কাপড় বন্ধ হব না। আবার আল্লাহ আরো মজবুত আল্লাহ বলে তোমরা মজবুত করে বলা আল্লাহ তোমার এতিমের ঘর দুনিয়ার মানুষ মজবুত করে এতিমের জন্য বাড়ি বানাইছে এতিমের জন্য ঘর বানাইছে এতিমকে সাহায্য করে এতিমের লেখাপড়ার ব্যবস্থা করেছে এতিমের খাওয়ার ব্যবস্থা এতিমের থাকার ব্যবস্থা তোমার কোরআন শরীফ করে পড়ার ব্যবস্থা এতিমের জন্য যারা করছে আল্লাহ তাদের গুনাহ তুমি মাফ করে দাও তাদের মা বাবার কর্মরাজা মাফ করে দাও আল্লাহ আল্লাহ গো যদি না করো আমরা আরশের নূরের খুঁটি আবার কম্পিত হব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ভাইরা আমার এতিমের সাহায্য করা এতিমের সহানুভূতি করা প্রয়োজন আছে না আমি না কালেকশন করবো না কালেকশনের দরকার নাই আপনারা বুঝলেই তো ঠিক না আপনারা বুঝছেননি আসলে 14 বার হজ করলে লাভ হইব না একটা এতিম খারাপ বানিয়ে লাভ হবে শুনলে লাভ হইব হজ জীবনে একবার খরচ নবীজি জীবনে যদি 2টা হজ করতেন তো প্রমাণ দিতে পারে তাই ওয়াজ করবো না ওয়াজ বাদ দিয়েছে রাসূলের সারা জীবনে একবার হজ করেছে দুনিয়ার নবীজি বলেছেন আমি যা করছি তা তোমরা করো ঠিক না আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মুসলিম বুখারী হাদিস আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের উপর তোমরা আমল করো আমি রাসূলের সুন্নাত আর আমার চার খলিফা আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আবু বকর জীবনে একবার হজ করতে ওমর একবার হজ করতে আলী একবার হজ করতে ওসমান জীবনে একবার হজ করতে রাসূলের অনুকরণ এমন দামি আছে বুঝানা 50 বার হজ করা এটা নবীর অনুকরণ রাসূলের অনুকরণ জীবনে একবার কোনো কারণে চাকরি বাকরি লেগে গেছে তাই না মানুষ আপনি বড় অফিসার গেলেন গিয়ে হজ করলেন সেটা সফল হলো চাকরি বাকরি লেগে গেলেন সেটা ভিন্ন কথা কিন্তু না নিজের টাকা ব্যয় করা একবারের পরে দ্বিতীয়বার হজ করা এটা নফল কিন্তু কোনো প্রয়োজন নাই যে এলাকায় এতিম আছে গরিব আছে যে মাদ্রাসা আছে মসজিদে সেজদা দেওয়া যায় না মসজিদের অবস্থা কাহিনী মাদ্রাসায় বেড়া নাই এই শীতের দিনে ঠান্ডা আসে তারপরে বৃষ্টির দিনে পানি ভরে এতিমের ব্যবস্থা নেই আর আমি খালি হজ কোথায় যাবো আমার কষ্ট হবে হাজির খাবে জানি একবারে হাজির খাবেই তো হাজির খাব হয় না আজকে এমন হয়েছে চেষ্টা একবার হজ করে গেলে হাজির খাব হইতেছে না এরপরে আবার হইলে নিয়ে সব বাট পাট সারা ভাড়া করতে যাবে সুতরাং হজ না যায় নয় জীবনে হজ একবার ভালো কারণ আমার রাসূল জীবনে হজ লাগার করতে একবার দেশের প্রতিষ্ঠা সমাজ সুন্দর করবে তো আমি আদমের হাতির সাথে বাহির হওয়া তরল পদার্থ গুলো যে আদমের যে আপনার ঈসা নবীর মা মরিয়মের স্বামী বানাইলো কেমবে ওয়াদা করেছিলাম বিধায় সংক্ষেপে এই ওয়াদটা করে আজকের জন্য আমার ওয়াদ শেষ করে দিব লা ইলাহা ইল্লাল্লাহ কুয়াশার পানি পড়তে কষ্ট হইতেছে
আসতে হবে। আমাদের এই মাহফিল কমিটির বেশি না 2 জন লোক মাত্র, এখানে থেকে একটা রুমাল 2 জনে ধরবো, খালি ঘুরবো, এরা কোনো কথা বলবো না। আপনারা সাহায্য হিসাবে যা মনে চাই রুমাল চোখ বুঝে খাইরা না উঠে 1 টাকা এটা দিতে থাকবে না, এটা কোনো সুতো না। আমি একটা গুণাগার পাখি মানুষ সূচনা করে ছেড়ে দেয়, হ্যাঁ ইনশাল্লাহ। আর ও আর শুনতে থাকে 2 জন লোক যাচ্ছিল। হযরত মারিয়ম আলাইহিস সালাম ছিলেন ইমরানের মেয়ে। ইমরান ছিল তার বাবা, আর ইমরানের স্ত্রী ছিল হেন্না। অনেক সম্মানিত কথা বিবি হেন্না সূরা আলে ইমরানে তার বিস্তারিত আছে। আল্লাহর কাছে উপরে ছেড়ে দিয়েছে, আল্লাহ আমার একটু ছেড়ে দেন, কামাই খামো না। এই ছেলে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা খেদমতের জন্য আমি দান করে দেব, ওয়াকফ করে দেব। মারিয়াম প্রতিশ্রুতি পেলেন আল্লাহর তরফ থেকে। আল্লাহ প্রতিশ্রুতি মোতাবেক মারিয়ামকে হামেলা করলেন, গর্ভবতী হলেন। মারিয়ামের গর্ভ খালাস হলো, একটি মেয়ে প্রসব করলেন। আল্লাহকে আল্লাহ চাইলাম একটা ছেলে, আপনি করলেন ছেলেই দিবেন, দাঁড়াইলেন যুগে, আর আমার দেখি মেয়ে। আল্লাহ বলেন মারিয়াম ভয় করিও না, চিন্তা করিও না, কারণ মারিয়াম তোমার এই মেয়ের পেটে থেকে আমি নবী পয়দা করবো, নবী বানাবো। খুশি হয়ে গেলেন মারিয়াম, আমার মেয়ের পেটে থেকে নবী হবে। হেন্না বিবি খুশি হয়ে গেলেন। ঠিক আছে হাজরা, আপনারা বলবেন লোক গেছে গিয়ে অনেক টাকা উঠবো, 5 টাকা উঠবো, একটা সূচনা 1 টাকা হোক 5 টাকা হোক, কথা না দিয়া পকেটে হাত দিয়া থাকলেও হাত দিবে, না থাকলেও হাত দিবে। আল্লাহ করবে আল্লাহ বান্দা যে বুঝা হবে হাত দিতে, আল্লাহ আমি এই বান্দাকে আমি দান করার মতো সুযোগ আবার দিতে। তো হ্যাঁ মারিয়াম পয়দা হলো, কাপড় দিয়ে জড়াইয়া মসজিদ আকসার সামনে একটা কুয়া চাইনি সুলাইমান। দুনিয়ায় 5টা কুয়া, সারা পৃথিবীর সমুদ্রের পানি শুকায় গেলে এই 5 কুয়া যে কোনো একটা কুয়ার পানি দিয়ে সমুদ্র বোঝাই করলে ওই কুয়াগুলোর পানি কমতো না বাড়তো না। 5টা কুয়া যদি বাকি কোনদিন এই 5টা কুয়ার বাদে তো একের কমপক্ষে সংক্ষেপ করে এই 5টা কুয়ার বাদ 2টা ঘন্টা সময় লাগে, কাজে অত সময় বলবো। সুতরাং ভাইরা আমার, এই কুয়াগুলাই পৃথিবী দিয়া 5টা কুয়া, তার মধ্যে একটা কুয়া সুলাইমান, যেটা মসজিদুল আকসার সামনে, এটা সুলাইমান নবী তৈরি করেছেন। 100 হাত প্রস্থ দৈর্ঘ্য কুয়াটা, গভীরতা কত লোক তা নাই, তবে কুয়ার পানি অনেক দূরের থেকে আসে, যেহেতু মসজিদুল আকসা জেরুজালেম শহরের উপর, জেরুজালেম শহরের উপর প্যালেস্টাইন পাহাড়ের উপর হলো মসজিদুল আকসা। সমতল জমিন থেকে 8 মাইল উঁচা হলো প্যালেস্টাইন পাহাড়, এই পাহাড়ের উপর হলো মসজিদুল আকসা। সুলাইমান নবী মসজিদুল আকসা বানাইছেন, 4 দিকে হেরেমে 4টা দেওয়াল করছেন, এক একটা দেওয়াল 5 মাইল করে লম্বা, প্রতিটা দেওয়ালের পাশ 7.5 থেকে 7.5 হাতের মতো পাশ, আর পশ্চিম দিকের দেওয়ালটা বেশি লম্বা। কবরটা আইয়ুব আলাইহিস সালামের ইউসা নবীর কবর, 19 হাত লম্বা কবর ইউসা নবীর, দানিয়ার নবীর কবর 27 হাত লম্বা কবর দানিয়ার নবীর। এই 3 জন নবীর কবরের দেওয়ালের কিনারে উত্তর দিকের দেওয়ালটা জমিন থেকে 40 হাত উঁচাই দেওয়াল থেকে বিদার দামাস্ক করে। এই দেওয়ালের কিনারে 3টা কবর, একটা মিশরের ডক্টর হোসেন শরীফের, আরেকটা গাজী সালাউদ্দিন আইয়ুবী, আরেকটা হিন্দুস্তানের মরহুম মাওলানা মুহাম্মদ আলীর কবর। ওই যে ব্রিটিশদের জামানায় স্বাধীনতা আন্দোলনের গ্রুপ ছিলেন মরহুম শওকত আলী, মুহাম্মদ আলী 2 ভাই। সে মুহাম্মদ আলী সাহেব লন্ডন, তিনি স্বাধীনতার দুঃসংবাদে হাটফেল করে ইন্তেকাল করেছিলেন। তাই বহু দেশের মুসলিম দেশের রাজা বাদশাহরা তার লাশ নেওয়ার জন্য চেয়েছিল। অবশেষে লটারিতে তার নাম দেওয়া হয়, আল্লাহর কুদরতে বাইতুল মুকাদ্দাসের নাম উঠে যায়।
বাইতুল মুকাদ্দাস মাওলানা মুহাম্মদ আলীকে কবর দেওয়া হয়। এই বাইতুল মুকাদ্দাসের চারদিকে বাবা ৭০,০০০ নবীদের কবর আছে, যেখানে কিয়ামত পর্যন্ত আযাব হবে না। বাইতুল মুকাদ্দাস থেকে ১০ মাইল দক্ষিণ দিকে একটা পাহাড় আছে, জাবালে মুকাব্বার বাবা। এই পাহাড় মুকাব্বার কেন নাম হলো, এই বিষয়ের উপরে কমপক্ষে আধা ঘন্টার ওয়াজ আছে, বলবার সময় নাই। এটা মুকাব্বার তাহলে তো হলো ছিলেন জাবাল মুকাব্বার নাম হয়। জাবাল তো পাহাড়ের নাম, মুকাব্বার হলো তাকবীর। এই পাহাড়ের উপরে তখতে সুলাইমানই নামত, সুলাইমান নবীর তখ্ত এই পাহাড়ের উপরে নাম। সুতরাং মুকাব্বার পাহাড় থেকে ১৬ মাইল দক্ষিণ দিকে জাবালের জুদি পাহাড়, যে পাহাড়ের উপরে নূহ নবীর তুফানের বাড়ি ৪০-এর বেশি হয়েছিল পাহাড় বিভাগ। পাহাড়টা জমিন থেকে ৩.৫ মাইল উঁচা। এই ৩.৫ মাইল উঁচা পাহাড় তুফানের দুবার পরে বাড়িয়ে আরো ৪০ পানি বেশি। মাদারেজ নবুয়ত কিতাবের মধ্যে, শামিয়া কিতাবের মধ্যে আছে নূহ নবীর এক ছেলে ছিল কেনান করে না। এই কেনান ২৪০ হাত লম্বা ছিল। যখন তুফান শুরু হয় নূহ নবীকে হাতে ডাকে, কারণ নূহ নবী তুফান কেন চাইলেন? কাফেররা তার বাড়ি ঘরে বড় বড় পাথর মারত, কষ্ট দিত। রাত্রে নূহ নবী ঘুমাইতে পারতাম না, অ্যাক্সিডেন্ট হতো, হাত ভাঙত, বাবা বন্ধ। এই জন্য আল্লাহর কাছে কাঁদেন, وقال ربي لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ নবী খুব রাগের সাথে বলছেন, আল্লাহ আর পারি না, কাফেররা এত পাথর মারে, অত্যাচার করে, আল্লাহ তুমি এদেরকে তোমার গজব দিয়ে মিসমার করে দাও। তখনই তুফান আসে, ঝটকা ঝটকা তুফান আর পানি যখন সারা দুনিয়া সাইলার হয়ে গেল। ২৪০ হাত লম্বা কেনান নূহ নবীর ছেলে, শামিয়া কিতাবের মধ্যে আছে, মাদারেজে নবুয়তে আছে। নূহ নবী দেখে স্বামীর কোমর পানি। নূহ নবী কাঁদে, সাপ কেনানকে দেখি, কেনান রে, ওই যে পানির ঢেউ আছে রে কেনান, কলেমা পড়ে আমার নৌকাতে আইকো না বাবা, আমি যদি পাহাড়ে যেতেছি। হঠাৎ কেনানের বুক পরিমাণ পানি। নূহ নবী কাঁদতেছে, কেনান আয়, কেনান শুনে না। হঠাৎ করে বিরাট একটা ঢেউ এসে কেনানের ভাষাইয়া নিয়ে যায়। আল্লাহ নবী নূহ সন্তানের মায়ায় কেনান বলে ডাক দিবেন। আমার আল্লাহ দেখি বলে, নূহ রে, কেনানের আর ডাকিও না, বলে না, কেনান তোমার সন্তান না, যদি আবার ডাকো নবীর দপ্তর হইতে নাম কাটা যাবে। কেনানকে আর ডাকতে পারবে। তো ভাইরা, এই জাবালের মুকাব্বার থেকে ২৬ মাইল উত্তর পূর্ব দিকে হলো বাইতুল লাহাম। এই বাইতুল লাহামে ঈসা নবীর জন্ম হয়েছিল। বলে সুবহান। মারিয়াম আলাইহিস সালাম হামেলা, গর্ভবতী হুদিরা মায়ের পিঠ করে বহু দূরে, কোরআন শরীফে আছে, মাকান বাইদা, অনেক দূরে কাটিয়ার ময়দানে মরিয়মকে মেরে রেখেছে। এই মাদারটা কোথায়? ভাইরা আমার, তাই বলছিলাম বাইতুল মুকাদ্দাস থেকে ১০ মাইল দক্ষিণ দিকে জাবালে মুকাব্বার, মুকাব্বার পাহাড় থেকে ২৬ মাইল উত্তর পূর্ব দিকে বাইতুল লাহামের বিরাট শহর বর্তমানে, তার উত্তর দিকে পাহাড় এখনো আছে। এই পাহাড়ে একটা মাগারা গুহার মধ্যে মারিয়াম আলাইহিস সালাম যে আশ্রয় নেয় ঈসা নবীকে বেঁধে করে, এইখানে পাহাড়ের একটা গুহার মধ্যে ১০ মাস মরিয়ম কাঁদা ছিলেন। আর হযরত ঈসা আলাইহিস সালামের আজ রাত্রে জন্ম হবে। প্রচন্ড প্রসবের ব্যথা হযরত মরিয়ম চোখের পানি ছেড়ে দিচ্ছে, আল্লাহ আমার সন্তান হবে, কাছে মা নাই, কেউ নাই, আত্মীয় স্বজন, মেয়েদের সন্তান হওয়ার কালে কত মানুষ থাকে, কাশি জেঠি দায়িত্বে আমার ঠিক করুন। ও আল্লাহ, আমি কি অপরাধ করলাম? আওয়াজ আসলো মারিয়াম গুহার কিনারে। মারিয়াম বলে, আমার অনাহারে অর্ধাহারে প্রাণ যায়, খোদায় আমার প্রাণটা বাইর হয়, রুহটা বাইর হয়ে যায় আল্লাহ পানির পিপাসায়। আল্লাহ বলেন, মারিয়াম কিনারে আয় গুহা। মারিয়াম বলে, আমি গুহার কিনারে গেলে হঠাৎ দেখি একটা খেজুরের গাছ, ২ থেকে ২.৫ খেজুর গাছ, এখন
হুজুরায়ে মারিয়মের সামনে আমি গুনাহগার, আপনাদের দোয়ায় অনেকবার মারিয়মের গুহা এবং মাগার শরীফের ইশারাকে বলা হয়। এই গুহাটা দেখার ভিতরে যাওয়ার সুযোগ হয়েছে, তবে ভিতরে এখন মানুষ যায় না, হিসাবে কিছু আবর্জনা হয়ে গেছে। মারিয়ম আলাইহিস সালামের এই খেজুর গাছ আল্লাহ জানিয়ে দিলেন গায়েবী ভাবে, মারিয়ম গো, এই খেজুর গাছের যে পশ্চিম দিকের পাকা খেজুর গুলা, তার থেকে খেজুর খাইলে তো খাদ্যের চাহিদা পূরণ হবে, আর পূর্ব পাশে একটু মধ্যম পাকা খেজুর গুলা খেলে পানির পিপাসা নিবারণ। মারিয়াম বলে, ও দুনিয়ার মানুষ, আমি দুই দিক থেকে দুইটা খেজুর খাওয়ার সাথে সাথে আমার এমন অবস্থা হলো, আমার মন সাক্ষী দেয় যেন কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ায় বেঁচে থাকি, কোনদিন আমার খাদ্যের ভোগ বা খিদার চাহিদা থাকবে না, পানির পিপাসা থাকবে না। মারিয়াম 10 মাস হঠাৎ করে এই খেজুরটা খাওয়ার পরে বলে, আমার কেন জানি ঘুম ঘুম ভাব লাগে। আমি গুহার ভিতরে ঢুকলাম, কখন ঘুমায় গেলাম, অথচ তখন সন্ধ্যা রাত্রি ছিল, আমার মনে নাই কখন ঘুমাইছি। ঘুমাইতে ঘুমাইতে বেলা 10টা 11টা হয়ে গেছে। রৌদ্রের কিরণ গুহার হাত দিয়া পাথরের ছিদ্র দিয়ে যখন ভিতরে আসলো, গরম হলো গুহাটা শীতের দিন। হঠাৎ আমার ঘুম ভাঙ্গিয়া আমি চক্ষু খুলে নজর করে দেখি গো, আমার ঈশা আমার বুকে দুধ পান করতেছে। কখন ঈশা হয়েছে আমি জানি। আমি ঈশারে জড়িয়ে ধরে আরো বুকের কাছাকাছি আনলাম, আর কান্দি, বাবারে কি সন্তান হয়ে পৃথিবীতে আসবি রে বাবা। আমি এখন কেমন করে তোকে নিয়ে জেরুজালেম যাব, লোকের কিভাবে মুখ দেখাবো, মানুষ মরিয়মের অবৈধ সন্তান বলে তোরে মারবে, আমাকে মারবে। মারিয়াম বলে, পৃথিবীর মানুষেরা আমার শিশু ঈশা আমার গলা জড়াইয়া চিৎকার করে বলে, মা কাঁদিস না গো মা, আমি তোর ঈশা নবী হইয়া পৃথিবীতে এসেছি। হযরত মারিয়াম বলে, ও দুনিয়ার মানুষেরা রে, আমার ঈশার মুখে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার জীবনের যত কষ্ট দুঃখ সব দূর হয়ে গেছে। আওয়াজ আসলো আল্লাহ তরফ থেকে, মারিয়াম ঈশাকে নিয়ে আবার বাইতুল মুকাদ্দাস যা। বলে, আল্লাহ ওরা যদি মারে আর কেউ মারবে না, তবে হ্যাঁ কিছু প্রশ্ন তথ্য তৈরি করবে, কিছু জিজ্ঞাসা করলে তুই কথা বলিস না, আঙ্গুল দিয়ে খালি তোর ছেলেকে দেখাবি যে ওর সাথে বলো, ছেলের সাথে বলো, তুই কোনো কথা বলবি। সেখানে আমার কুদরত আমি প্রকাশ করে দিচ্ছি। ঠিকই বাড়িয়ে যখন ঈশাকে বলি করে গেলেন, শিশুরা নওজোয়ানরা দৌড়িয়ে আছে, ঠিকই ইচ্ছা সড়ক নাই, তাই মারিয়াম সড়ক নাই, অবৈধ সন্তান নিয়ে আবার আমাদের দেশে আবার আসছি। মারিয়াম কথা, এই কথা কথা মারিয়াম ইশারা করে হেরে দিগাও খোলা দিগাও বলে, বগলা মেজাজ চরিত্রে 3-4 বছর পোলা কি কথা বলবো, একটা আরেকটাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা দেখ কইছে যখন মারিয়ামে জিজ্ঞাসা সাহস করে এক যুবক, ছেলে তোর নাম কি রে? একটা চিৎকার দিয়ে দিতে হলো, ঈসা আলাইহিস সালাম। আমার নাম ঈসা রূহুল্লাহ, মার নাম মারিয়াম, আমি পৃথিবীতে নবী হইয়া আসি, আমি 33 বছর দুনিয়ায় থাকবো। এরপরে যে কামরা আমি মাকে নিয়ে থাকবো, এই কামরার উপরে 7 থেকে জিবরাইল চতুর্থ আকাশে আমাকে নিয়ে যাবে। আমি আকাশে যাওয়ার 570 বছর পরে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে আবির্ভাব হবে। আবার আমি পৃথিবীতে তার উম্মত হয়ে আসবো, এই দুনিয়ায় যতদিন আমি থাকবো। এত কথা জোরে জোরে ইসলামে বিকয় ইহুদিরা কি দাঁড়ে গেছে, হারা কয়েক মাইল থেকে ফ্লোরেন্স করে চলবে, কারণ 4 মাসের বাচ্চা স্কুল দিয়ে কথা কয়, কেন কোনো খাওয়ানোর কথা, ডরানোর কথা। আপনার লবণের টুকরা বাজার থেকে আসছেন 1 কেজি, প্রথম যদি লবণের টুকরার মধ্যে লরেন্স হয়ে যায়, আপনার শিক্ষা ভালিয়ে দিয়ে খালি সামনের দিকে দৌড় দিব, পিছনে যাই দৌড়া ডরে। তাই ও ঈশা নবী তো একা একা বলতেছে, পুরা
জেরুজালেমের মানুষ তার কথা শুনতেছে, আর জোয়ান নওজোয়ান ইহুদিরা অনেক দূরে গেছে। ঈশা পরিচিত হতে কারণে সময় লাগে, এত জোরে জোরে কথা বলছে পুরা বাইতুল মুকাদ্দাসের লোকেরা ঈশার কথা শুনতে 4 মাসের শিশুর কথা শুনেছে বলেছে। যাই হোক, অনেক লম্বা ঘটনা। ঈশা জন্ম হওয়াটা নিয়মটা ছিল কিভাবে হইল এই কথাটা বাকি রয়ে গেছে। আমি ওই জুমলায় খবরিয়াটা আগে করে আসি। ভাইরা আমার, হযরতে মরিয়ম আলাইহিস সালাম একটা গুহা থেকে কামরা থেকে তোমরা কাছে মুক্ত গেছে গিয়া নাই গিয়া মানুষ যাও কইয়া যায় কি লিগা আমার তো জীবনে এই জীবনের প্রথম জীবনের শেষ জিয়াউর রহমানের বদল প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, আমারও আজের প্রথম হইতে পারে শেষ হইতে পারে। এই জন্য বলে যায় বন্ধুরা আমার, হযরত মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস, জাকারিয়া নবী তার জারত পালন কে ভাবতো? আজকে তো মায়ের দাম নাই, 100 মা মেয়েদের দাম, মেয়ের দাম নাই। হযরত গাউসুল আজম আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর বয়স 8 বছর। তার বাবা আবু সালে জিলানী জামে মসজিদের ইমাম। এক মহিলা 7টা মেয়ের মা, ছেলে নেন 7টা মেয়ের মা। 8 নম্বরে মহিলাকে হামেলা বা গর্ভবতী, তার স্বামীকে দেখো মায়া দিয়ে বাড়ি ঘুরেছ, অহমাবাদ তুই গর্ভবতী, আমি কিন্তু এবার বিয়ে হলে তুলে তালাক দিব। বিয়েটি মনক্ষুণ্ণ হইয়া গাউসুল আজমের পিতা আবু সালে মুস্তাজমকে কাছে গেলেন। আসরের সময় বসে দেখে বুরকা গায়ে দিয়ে হুজুর নামাজ পড়ে যান। কি গো ও মা, কি চাও? হুজুর, আমি 7টি মেয়ের মা, আমার ছেলে নাই, এখন আবার 8 নম্বরে আমি গর্ভবতী বা হামেলা। আমার স্বামী ঘোষণা করেছে এই বছর যদি আমার মেয়ে হয় তবে স্বামী আমার তালাক দিয়া দিবে। আপনি আল্লাহর ওলি মানুষ, একটু আল্লাহর কাছে বলে দেন, দোয়া করে দেন আল্লাহ যেন অন্তত আমার পেটের বাচ্চাটা ছেলে বানাইয়া দেয়, তাহলে স্বামী আর তালাক দিত না। ঠিক আছে, তুমি বসো। হুজুর 2 রাকাত নামাজ পড়লেন, এবার মুরাকাবা করলেন। হালকে খাস গোবিয়াও, হালকে খাস গোবেরো দারোগিরো হাজে বুদর বাদরি দরগাহে। আল্লাহ মুমিন, আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি হয় না। আল্লাহ যখন ডাক দিলেন আবু সালেহ, আল্লাহ জিগায় কি চাও? আমি বলে আল্লাহ ওই যে মহিলাটা বাইরে বসা, 7টা মেয়ের মা, একটা ছেলের কাঙ্গাল, এখন সে হামেলা গর্ভবতী, তার পেটের বাচ্চাটা আল্লাহ তুমি দয়া করে ছেলে বানিয়ে দিন। আল্লাহ বলে না আবু সালেহ, মহিলারা জানিয়ে তো তার কোনো ছেলে আর হবে না, এটাও মেয়ে হবে, আরো 2-4টা মেয়ে তার হবে, যেহেতু আদরের কোনো ছেলে তার লেখা নেই। বড় বিশ্বরা করে তোমাগো তোর ভাগ্য ভালো না লাগে, ছেলে হবে না, তোর আদরের কোনো ছেলে দেখা নাই, এটাও মেয়ে হবে, আমারও মেয়ে হবে। যাই গিয়া তো 8 বছর 8.5 বছর বয়স গাউসুল আজম। গাউসুল আজম বুঝলেন হযরত আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আমার বাংলাদেশে তো অটোমেটিক গাউসুল আজম 15 বছরের বুক কুটির মধ্যে ঘুরে আছে, হ্যাঁ কিন্তু গাউসুল আজম পৃথিবীর আউলিয়া সরদার যার সাথে শায়ের আকবর ইলাহাবাদী বলে গেছে कि गौसे आजम दरमियाने औलिया जो मोहम्मद दरमियाने अंबिया। 2,24,000 পয়গম্বরের সরদার ছিলেন যেমন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোন পৃথিবীর আউলিয়ার সরদার ছিলেন আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। মাত্র 8.5 বছর বয়স। ও মহিলা কই গেছিলা তুমি? মক্কাতে কি জন্য? কই বাপু তুমি ছোট মানুষ, এগুলো তোমার কাছে কওয়ার কথা না, তো না করে যাই চলে না, 10 টাকা কাপড় না করবে কয়া দাম লাগবো, যত অসুবিধা ততই হোক। তোর বাপরে ছাড়বি না, সন্ধ্যা হয়ে যায়, রাইতেও ছাড়বো না, কর লাগবো। মহিলাটা বাবা শুনবি যখন শোন,
আমি একজন অবহেলিত মহিলা, বড় ভাবে আমি আমার 7টা মেয়ে ঘরে আছে, এখন আমি 8 নম্বরে হামেলা বা গর্ভবতী। আমার স্বামী ঘোষণা করেছে এইবার মেয়ে হলে আমাদের তালাক দিবে। তো ইমাম সাহেবের কাছে গেছিলেন, বলি কি কয়? ইমাম সাহেব বলল ছেলে হবে না আমার, আরো মেয়েই হবে কয়েকটা, আমার আজলে কোনো ছেলে নেই। তো যুগ বিধি আজল দিয়ে ইমাম সাহেব ওদের দোয়া ভালো করে করে, আবার যা ভালো করে দোয়া করলাম। আবার গেছে ইমাম সাহেব দিকে কি গো করলো, হুজুর মত মানে না তো বলো বলো। ইমাম সাহেব আবার বলা কেবা করে না গো মা, আল্লাহর সাথে অনেক কথা বললাম, তোর ভাই কি কোনো ছেলে নেই, তোর আজলে খালি মাই ওই দেখা দেখা যাই গিয়া কাঁদতে কাঁদতে বড় বিশ্বাস দিকে কি গো ওই বেড়ে কি করলো ইমাম সাহেব? বলে বাবা তোমার লাই করতে কি লাভ, আমার ছেলে হবে না বলে লেদিকে যা বাবা ওই গোনা ওই গোনা কি লেগে আজল কি আজল তো আল্লাহ বানায়, ইমাম সাহেব ভালো করে করে। আবার ডাককে গেটের ভিতরে ইমাম সাহেবের আব্বাই উনি অনুমান করলে কে যেন ডাককে এখানে দিয়ে গেল, তোরে আমার ডাককে দিয়ে গেল। তো হুজুর একটা পোলা লেগে যায়, পোলা লেগে ডাককে দিয়ে যায়। আপনি বলে ভালো করে দোয়া করলে ওই বল কি বাবুরে ইমাম সাহেব দায়িত্ব দিচ্ছি তোমার বলো তোরও মায়ের তুই বলে দিচ্ছ আমারও বলো তোর আমি তো কিন্তু চাই ফিরে আব্দুল কাদের জিলানী এই মহিলার জমি পাঠাও বলে হ্যাঁ আপনার জুটি লাগে না বুঝি হ্যাঁ এই মহিলার পেটের বাচ্চাটা হলে স্বামী তালাক তালাক দিব যাইব তো আমি কি করতাম কি করবো বলি বলি তালা দিয়ে দেয় কি তোমার কোলা বললা বলে আজলে তার ছেলেটা দিচ্ছে একটা খাবার গাছগুলা তোদের গাছ কে দিছে বাপ ছেলের মারতে পারে না একটা খাবার দিয়ে আগুন জ্বালাই সবের পীর সারাইলে হারে রে বন্ধু ওরে প্রেমের বিষ উজান ঘরে দুনিয়ার যাবতীয় সাপে কাটা রোগী ধরলে বিষ নামিয়ে যায়, কিন্তু আল্লাহর প্রেমের বিচ্ছেদের পাগল যারা রে তাদের বিষ আরো বাড়তে থাকে। আল্লাহ বলে একটা ডাক দিলেন, আল্লাহ আরো 70,000 নূরের কুটি কম্পিত হইতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ দিকে আরো কুটি কাপড় বলে আল্লাহ এমন করো কেউ কেউ কোনদিন তোমাকে ডাকে না, কে তোমাকে আল্লাহ বলে এমন ডাক দিল? আল্লাহ বলে নূরের খুঁটিরে ধৈর্য ধর, আমার গাছরা তোমার স্মরণ করেছে। আল্লাহ জিজ্ঞাসা কি চাও? তাহলে আবার জিজ্ঞাসা কি চাই আপনি জানেন না? হ্যাঁ আপনি তো আলিম বিজাতি জানেন আবার দেখেন বাবা যেটা চাচ্ছে এই চাই, এই মহিলার পেটের বাচ্চাটা ছেলে বানায় যাচ্ছে। আল্লাহকে না করতে তার আজলে কোনো ছেলে নাকি মানুষ আল্লাহ আদর মতো বুঝি না। আদর তো আপনার আপনার কোন পায়ে ফুটেছে না, আপনি কোন করলে হয় কোন হয় পায়ে কোন বাচ্চা করে না দিবেন না দিয়া দেন একটা ছেলে। আপনি দিবেন কিনা বলেন, যদি না পারেন বলেন আমি দিয়া দিই। আমি দিয়া দেব, আমি দিয়া দিলে আপনার ইজ্জত থাকতো না। ভিক্ষুকে ভিক্ষা চাইছে, চাকর আর মনি ভাবতেছে মনি কোটি কোটি টাকার মালিক, মনিবে যদি কিছুই না দেয় ধমকায় খালি ভিক্ষু করে, আর চাকর বেড়ে যদি 1 টাকা দিয়ে দেয় 1 আনা দিয়ে দেয় এটাকে মনিবের সরম নামে কি করো কোটি কোটি টাকার মালিক মনিব দিল না, মনিবের চাকরে বেড়ে 1 টাকা দিয়ে দিচ্ছে ভিক্ষু করে, এখানে মনিবের সরম না। আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহ আপনি দেন দিবেন কিনা, যদি না দেন আমি দিয়ে দিই, কিন্তু আমি আব্দুল কাদের জিলানী দিলে আপনার কুদরত ইজ্জত থাকতো না। আল্লাহ বলেন আব্দুল কাদের মাথা উঠাও, এই মহিলার আদর নাই, আদরে কোনো সন্তান নাই, দেওয়া যাবে না বলে আল্লাহ যখন একটা ছেলের কাঙ্গাল
ছেলে বানাইয়া দিবাই দিবা, বাড়ির 7টা মেয়েরও ছেলে বানাইয়া দিতে হবে, নতুবা কিয়ামত হবে, আব্দুল কাদের জিলানীর মাথা উঠবে না। আল্লাহ বলেন আব্দুল কাদের জিলানী মাথা উঠা, আমি তোমার দোয়া কবুল করলাম। ওই মহিলার পেটের সন্তান ছেলে বানাইয়া দিলাম, আর বাড়ির 7টা মেয়ের ছেলে বানাইয়া দিচ্ছি। মাওলানা আজমল খান লেহলাহরি আউলিয়াদের বেশ কিতাবের মধ্যে মস্তিষ্ক হিসাবের রায় হকের মধ্যে ঘটনার কিছু অংশ ব্যবহার করেছেন। ভাইরা আমার, এবার আব্দুল কাদের জিলানী ডাক দিলেন ওই মহিলারে, মা মা গো এদিকে আয়, খুশির খবর নিয়ে ঘরে দেখো মা। আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে মা তোর পেটের বাচ্চাদের ছেলে করে দিয়েছে, এটা তোর ছেলে জন্ম হবে, আর বাড়িতে যাই দেখবো তোর 7টা মেয়েরও ছেলে বানাইয়া দিছে। এবার বাবা আবু সালেহ মুস্তাফির দিকে লক্ষ্য করে বলেন, বাবা আমি আব্দুল কাদের জিলানী গালে একটা কাপড় দিয়েছেন, এই জন্য মনের দুঃখে এই মহিলার 8টা মেয়ের ছেলে বানাইয়া দিলাম আমার আল্লাহ তরফ থেকে। আর যদি আরেকটা খাবার আব্দুল কাদের জিলানীর গালে দিতেন, প্রথম আল্লাহ আমি এই পৃথিবীর জমিনে মায়ার বংশ রাখতাম না, সারা দুনিয়া দিতাম ছেলে বানাইয়া। আরেকটা খাবার দিলে একটা মেয়েও একটা দুনিয়াতে মায়ের যখন দাম নাই কোনো দরকার আমরা দুনিয়া কেমন কিরূপ চলতো দুনিয়া বলদ যেমন বলদ দৌড়ায় এই অবস্থা হইতে পারে। বলদে বলদ দৌড়ে মসজিদুল আকসার উত্তর পূর্ব দিকে মসজিদে জিনেগো মসজিদ আছে। জিনেগো মসজিদের পশ্চিম দিকে একটা কোব্বা, 4টা খুঁটি, খুঁটির উপর একটা পাথর, 42টা জমিনের উপরে। এই পাথরটাকে কোব্বা তো সাঁকড়া আছে। এই পাথরের স্থানে পূর্ণ করার ঘটনা আল্লাহ সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, দি ডন অফ দ্য রোক। এর 4 দিকে আমি বরকতময় করেছি 2টা জিনিস, একটা হলো 70,000 আম্বিয়াদের বাজার, 2 নম্বর এই পাথরটা জান্নাতে ইব্রাহিম নবী যে গুহায় জন্মগ্রহণ করেছে 4000 বছর হলো এই গুহার মধ্যে পাথরটা। রাসূলের মেরাজের রাতে এই পাথর ইব্রাহিম নবী সামনে দিতে, এগুলো বল অনেক সময় অন্য সময় বাকি করব। এই পাথরটা সুন্দর উপরে আছে। এই পাথরটা নিচে মাগারাতুল ইব্রাহিম আছে, গার ইব্রাহিম আছে, গার জাকারিয়া ঈসা, এখানে হযরত জাকারিয়া নবীর ইবাদতগাহ, তারপরে বিভিন্ন পয়গম্বরদের ইবাদতের স্থান আছে। ভয় ভয় মানুষ দেখে না। তখন বাদশা ফয়সালের গাজীর সময় একটা খুঁটি বানায় দিলে, পাথরটার নিচে দিলে পাথরটা মনে হয় দূরে থেকে পাথরের উপরে, ওই খুঁটির উপরে পাথরটা আসলে কিন্তু না, পাথরের থেকে খুঁটি আলাদা, 1 ফুট 1.5 ফুট করে বানানো। রাসূলের পাক মেরাজের রাতে আসলে জিবরাইল এই পাথর নবীজির সামনে দিলে, নবীজি উঠলে পাথর আস্তে আস্তে উপরে ওঠে। জিবরাইল বলে, হুজুর পাথর আপনার সাথে কথা বলে। পাথর সালাম দিতে তখন হুজুর জিজ্ঞাসা, তুমি কি পাথর? বলে, আমি জান্নাতের পাথর। 4000 বছর হলো দুনিয়া আমাকে আনতে, ইব্রাহিমের গুহার আমি পাহারাদার ছিলাম, আজকে আপনার পায়ে পেয়েছে। এই 4000 বছর পুরো পশু পাখি কীট পতঙ্গের পাও আমার উপরে লাগে না, প্রথম আপনার কদম। আমি চাই রাসূলুল্লাহ আপনি আমার এমন একটা ব্যবস্থা করেন যেন আপনার কদম মুবারক আমার গায়ে লাগার পরে আর কারো কদম আমার উপরে না। আল্লাহ নবী বলেন, পাথর ইতলা আলাল হক উপরে উঠতে উঠতে 42 উঠলে হুজুর বলেন, ওয়াক্তে পাবনা ইয়া হাজার পাথরে এই জায়গায় থামিয়া যা, ওইখানে
পাথর থামিয়া যায়। বর্তমান ইরাকের বাদশা সাদ্দাম হোসেন, তার আগের বাদশা ছিলেন আহমদ হাসান আল বাকার, তার আগের বাদশা ছিলেন আব্দুর রহমান আরিফ, তার আগের বাদশা ছিলেন আব্দুর রহমান আরিফ, তার আগের বাদশা ছিলেন করিম কাসের, তার আগের বাদশা ছিলেন ফয়সালে গাজী। এই ফয়সালে গাজীর সময় তিনি বাবারা গাজী ফয়সালে গাজী 4টা খুঁটি করে, এই খুঁটির উপরে পাথরটা রেখেছে 1-1.5 ফুট উপরে, নিচের থেকে খুঁটিগুলা মনে হয় যেন খুঁটির উপরে পাথর বসা আছে। আর ফয়সালে গাজীর সময় ইউসুফ নবীর কুয়া জিনিনের মধ্যে আছে, ইউসুফ নবীর কুয়ায় নাম্বার 34টা সিঁড়ি বানাইয়া দিতে বাদশা ফয়সালে গাজী। ইউসুফ আলাইহিস সালামের কুয়া জিনিন নামক জায়গার ভিতরে কেনার থেকে 19 মাইল উত্তর পূর্ব দিকে বিস্তারিত বাসে কোনদিন বলবো। হযরতে মারিয়ম আলাইহিস সালাম, মারিয়ম আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা আইনি সুলাইমানের পূর্ব উত্তর দিকে একদিকে কুয়া, আরেকদিকে রাসূলের মেরাজের পাথর, এর মধ্যবর্তী জায়গাতে জাকারিয়া নবী একটা কামরা বানিয়ে দিয়েছিলেন হযরত মারিয়মের জন্য। এই কামরাতে মারিয়ম লালন হয়ে বড় হয়। মারিয়মকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি খাওয়ার এনে দিতে বেশি ফল। একদিন আল্লাহ জিবরিল রে, আমার এই জান্নাতি ফলগুলো মারিয়ম যদি দুনিয়ার লোহার ছুরি দিয়ে কাটিয়ে খায় তাহলে জান্নাতের অপমান হবে। একটা জান্নাতি সোনার ছুরি দিয়ে মারিয়মকে জান্নাতি ফল খাওয়া যাবে। মারিয়মের সেই জান্নাতি সোনার ছুরি আজও হুজরায়ে মারিয়মের মধ্যে আছে। ইংরেজি 1967-তে আমরা 6 জন বিদেশি ছাত্র 3 বছর দরখাস্তের পরে আইয়ুব খান ওই বছর জেরুজালেম সফরে যায়, বাইতুল মুকাদ্দাস জিয়ারতে যায়। তখন পারমিশন পেয়েছিলাম এই হুজরায়ে মারিয়মের ঢোকার। মারিয়মের কামরায় মারিয়মের জান্নাতি সোনার ছুরি দেখলাম। যাই হোক, এই কামরাতে মারিয়ম আলাইহিস সালাম থাকতেন। এরপরে তিনি যখন হামেলা হন, গর্ভবতী হন, তখন মারিয়ম আলাইহিস সালাম গর্ভবতী কিভাবে হয়েছিলেন সংক্ষেপে বলে দিই, হয়তো জীবনে আর কোনদিন নাও শুনতে পারেন তারা। মারিয়ম আলাইহিস সালাম তো এই কামরার ভিতরে তার বয়স 12 থেকে 13 বা 15 হয়তো 14 বছর। গোসল করে জীবনের প্রথম রাত মাসিক থেকে পবিত্র হয়ে গোসল করে শয়নকক্ষের দিকে মারিয়ম একই ঘরে। এই ঘরটাতে একটা লোহার দরজা পূর্ব দিকে, এই দরজার উপরে 4টা ছিদ্র, আর পশ্চিম দিকের দেওয়ালের সঙ্গে 6টা ছিদ্র, এই 10টা ছিদ্র একটা দরজা, সারা কোনো জানালা দরজা নেই। মারিয়ম আলাইহিস সালাম কামরা করতে গোসল করে নিজের শয়নকক্ষে আসতেছে। এই সময় এক যুবক তার সামনে দাঁড়িয়ে, 22 থেকে 24 বছরের যুবক, খুব সুন্দর চেহারা, সবুজ পোশাক পরিহিত, সবুজ একটা বাগি মাথায়। যুবকটা মারিয়মের সামনে এমন ভাবে দাঁড়াইছে, যুবকটা মারিয়মের দিকে কিন্তু তাকায়, তার সামনে দাঁড়িয়ে আছে, চোখগুলো নিচে। মারিয়ম বলে, যুবক কে তুমি? কেমন তুই ঘরে প্রবেশ করলা? যুবক করে, এই ঘরে তো বাইরে তালা বন্ধ থাকে, চাবি আমার আল্লাহ কারিয়া নবীর কাছে থাকে। ও যুবক, এখনো মনে হয় তালা বন্ধ, কেমন করে আসলাম? ও কিলা বাহানা করে, যুবকে চলে যাও, এটা গুনার জায়গা, এটা মিথ্যার জায়গা। কিন্তু যুবক কোথাও বলে না। এক বছর মরিয়মের জীবন মরিয়ম একটু দক্ষিণ করে গেলে আবার কাছে যুবক, যুবকটা কিন্তু কথা যুবক, এটা হেরেমের পবিত্র স্থান, কেন তুমি ঘরে আসলা? আসলাই বা কিভাবে? আমার তো বোধ জন্ম না, কেন এই ঘরের দরজা এখনো বন্ধ দেখে? যুবক, এটা আল্লাহর পবিত্র জায়গা, আমার ভালো জাকারিয়া নবী আমার জন্ম বানাইয়ে দিচ্ছে। যুবক আরো একটা লোক সামনে আসলো, কথা বলে না। মরিয়ম একটা লোক পিছনে গেলে এইবার দেওয়ালের সঙ্গে মরিয়মের পিছনে গেল, পিঠ দেওয়ালের সঙ্গে গেল। মরিয়ম সামনে যুবকরে ইমামে আসলাম জাকারিয়া নবীর কাছে শুনছে, জেরুজালেমে তাওকীদ নামে একটা গুন্ডার সর্দার বসবাস করে বহু মেয়ের ইজ্জত হরণ করেছে। মরিয়ম মনে করলেন ওই তাওকীদ নামক গুন্ডার সর্দারটা কত কোনো বাহানা করে আমার ঘরে আছে, ডাক দিয়া বলে, তুমি যদি
এদিকে আল্লাহ বলেন জিবরাইল পরিচয় দাও। এই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল কথা বললেন, মারইয়াম শোনো ভয় নাই, আমি এসেছি আল্লাহর হুকুমে তোমার পেটে ঈসা নবীকে দিয়ে যাওয়ার জন্য। বলো সুবহানাল্লাহ। আমার পেটে ঈসা নবীকে দিবা, আমার তো বিবাহ হয় নাই। এভাবেই করে আদম হাওয়ার তো মা বাবা, তাও তো আল্লাহ আদম হাওয়ার, হ্যাঁ আদম হাওয়ার মা বাবা ছিল, তাকে বানাইছেন আল্লাহ। আল্লাহ কুদরত ওয়ালা দিন। মারইয়াম বলে আমার সন্তান কিভাবে হবে? এইভাবে হবে, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, কোন কথা বলবে না, তবে হ্যাঁ চোখ দুটা বন্ধ রাখবে, মুখটা খোলা রাখবে, এইভাবে দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকবে। মুখ খোলা রাখবে, চোখ বন্ধ রাখবে, আমি ঈশাকে তোমার পেটে দিয়ে চলে যাব। আদমের হাসির তরল পদার্থ গুলো ছিল জমা, হাসির তরল পদার্থ গুলা মরিয়ম নামে একটা জান্নাতি ফুলের মধ্যে মাখিয়ে জিবরাইল আমিন এইভাবে মরিয়মের সামনে ধরে এমন জোরে একটু ফু দিলেন, ঈসা নবী মরিয়মের পেটে চলে যায়। মরিয়ম আমেরা হয়ে গেলেন, গর্ভবতী হয়ে গেলেন। আল্লাহ বানাইতে, আল্লাহ দিতে, আল্লাহ কুদরতে রহিম, সুবহানাল্লাহ, সীমা নাই। তো সেই মহান আল্লাহ, সে আল্লাহর নবী ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমাদের মিম্বার সুলাইমান সাহেব নামটা কত সুন্দর, আমাদের ভালো লাগে। হ্যাঁ, বাসুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বাসুলাইমান দাদে মুলকে সরওয়ারি, সুজমতি এ ফাতেমা দেও পরি। সুলাইমান নবীর একটা মুজিজা আংটি ছিল। কেমন আংটি? আংটি হাতে দিলে লক্ষ লক্ষ দিন করে মানুষ সুলাইমানের বাধ্য হইত। আর আমরা কত আংটি ব্যবহার করে বাধ্য। একটা জন্ম প্রথমে আংটি করে চলেছি, এই পর্যন্ত আমার আংটি দিয়া একটা কুত্তা আল্লাহ বাধ্য। তো ভাইরা, রাত্র অধিক, আপনারা আগামী দিন আসবে, যেহেতু কালকে মাহফিলাতে বন্ধু আছে, তারপরে আরো কয়দিন আছে, তিনি আজকে থাকবেন। যাই হোক, আমার জন্য আপনারা দোয়া করবেন, আগামী দিন প্রস্তুত হয়ে আসবেন। এখন ইনশাআল্লাহ আজকের জন্য মহাবীর সমাপ্তি হবে। আইন শৃঙ্খলা সবচেয়ে হলো আপনার, ইংরেজিতে একটা কথা আছে, টু বি পিওর অল থিংস আর। আমি যদি ভালো হই তাহলে দুনিয়া ভালো।